This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃষ্টিতে জলযন্ত্রণা যারা এই মুহূর্তে অফিস পৌঁছে গিয়েছেন এই যন্ত্রণা ভোগ করেই পৌঁছেছেন আর যারা বাড়িতে রয়েছেন হয়তো বেরোতে পারেননি এই জলযন্ত্রণার কারণ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে ছবিগুলো দেখাবো এবং অবশ্যই জানাবো যে পরিস্থিতি আরো কি আরো বৃষ্টি বাড়বে নাকি বৃষ্টি কমতে পারে চলুন এই মুহূর্তে আমাদের চটপট কিছু আপডেট দিয়ে দিই আপনাদেরকে বর্ষা দুর্যোগের কারণে এই ছবিগুলো দেখছেন কলকাতা একেবারে জলমগ্ন হয়েছে সেটা উত্তর থেকে দক্ষিণ শহরে এক ছবি জলযন্ত্রণা এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন উত্তর থেকে দক্ষিণ একেবারে আমার স্ট্রিট থেকে শুরু করে নর্দার্ন পার্ক মুক্তারাম বাবু গড়ফা চিনার পার্ক হলদিরাম সর্বত্র একই জলযন্ত্রণা ঠনঠনিয়া সুকিয়া স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশ একেবারে জলের তলায় জল জমেছে ঢাকুরিয়া যাদবপুর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যোধপুর পার্ক সেখানে নিকাশি পাম্পিং স্টেশন এলাকায় সবথেকে বেশি এই মুহূর্তে অবস্থা খারাপ আর কি 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকায় একটানা বৃষ্টিতে জলমগ্ন এয়ারপোর্ট চিনার পার্ক সল্টলেকের বিভিন্ন অংশ জল জমে রয়েছে সব জায়গায় বেহালা গার্ডেন রিচ মেটিয়া বুরুজে জল জমে দুর্ভোগ কলেজ স্ট্রিট বউবাজারেও একাংশে একই অবস্থা লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমতে শুরু করেছে ইতিমধ্যেই এবং আপনাদের জানিয়ে রাখি জোয়াডেলে কিন্তু লকগেট বন্ধ থাকলে শহরের জলমগ্ন পরিস্থিতি আরও এর থেকেও খারাপ হবে শহরের জমা জলে কোথায় কি পরিস্থিতি পুরসভার কন্ট্রোল রুম থেকে নজরদারি কি চলছে কিভাবে চলছে সেই কাজ একেবারে কন্ট্রোল রুম থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের রিপোর্টার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গায় এখনো পর্যন্ত জল জমে রয়েছে কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমে রয়েছে টিভি স্ক্রিন অর্থাৎ উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল যেখানে যেখানে জল জমেছে সেই সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে পুরসভার কর্মীরা যারা রয়েছেন আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু নজরদারি করছেন অর্থাৎ যেখানে যেখানে বেশি জল জমেছে সেখানে পাম্পের মাধ্যমে সেই জল তোলার ব্যবস্থা করছেন তারা ওখানে অল্প একটু জল আছে ওগুলো একটা করে চলছে আমাদের পাম্প চলছে ওখানে বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবে জল কোথায় কোথায় জলটা এবার বেশি জমেছে আমরা দেখলাম যে সেরকম আমরা দেখছি না খুব একটা চোখে যেখানে যেখানে অল্প অল্প জল জমে সেখানে জমে যেমন টনটনিয়াতে কিছুটা আছে আর সেরকম কিছু না ওই অঞ্চলটাতেই একটু আছে কলেজ স্ট্রিট অঞ্চলটাতেই একটুখানি জল জমে আছে বাদবাকি তো সব পরিষ্কার আছে পুরসভার আধিকারিকেরা তারা কন্ট্রোল রুমে দেখছেন যেখানে যেখানে পাম্প বসানোর ব্যবস্থা সেখানে জল তোলারও ব্যবস্থা হচ্ছে তবে লক গেট কিছু জায়গায় বন্ধ রয়েছে লক গেট খোলা হলে পুরোপুরি কিন্তু এই যে জল জমা যে অবস্থা কলকাতা শহর যে জলমগ্ন সেই অবস্থা থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস TV9 বাংলা কলকাতা ঘরের সামনে বাঁধ জলবন্দী শহরবাসীর দুর্দশার ছবি গড়ফায় জল আটকাতে ঘরের সামনেই বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে গড়ফার সাপুই পাড়ার সামনেই প্রিন্স আনোয়ার রোড হাঁটু সমান জলে গাড়ি গেলেই ঢেউ তৈরি হচ্ছে আর সেই ঢেউ হচ্ছে ঘরের ভিতরে জল ঢোকার পরিস্থিতি সেই ছবি এবার আপনাদের সামনে বৃষ্টিতে জল ঢোকেনি এই জলটা যে আসছে এই জলের জন্যই ঘরের ভিতরে জল ঢুকে যাবে এই জন্য আমরা বাঁধ তৈরি করে দিই জমা জল ঘরে ঢুকতে পারে হ্যাঁ 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 এরকম আগে হয়েছে না আগে হয়নি আগে অনেক বছর আগে হয়েছিল প্রায় 6-7 বছর আগে তখন এত জল ছিল না এই প্রথম দেখছি এত জল কালকে রাতের বৃষ্টিতে হয়েছিল কমে গেছে ওই 4টে 4:30 দিকে জল পুরো নেমে ফাঁকা হয়ে গেছিলো পুরো রাস্তা ভোর 5টার থেকে আবার জল রাতভর বৃষ্টিতে গোটা কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে গোটা গড়ফা এলাকাও গড়ফা থানা এলাকা সাপুইপাড়াতে আমরা রয়েছি 105 নম্বর ওয়ার্ডে যেখানে দেখা যাচ্ছে রাস্তা এইভাবে সম্পূর্ণভাবে জলমগ্ন দূরে যতদূর চোখ যাচ্ছে রাস্তা জলমগ্ন এই যে বাড়ির সামনে বস্তা দেওয়া রয়েছে বস্তা দিয়ে একটা বাঁধ তৈরি করা হয়েছে যাতে বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে বাড়ির এই যে গেটে কাঠের বেড়া তার সামনে এরকমভাবে বস্তা দেওয়া রয়েছে যাতে কোনোভাবে জল প্রবেশ করতে না পারে যখন বৃষ্টিতে যখন জল আস্তে আস্তে জলের চাপ বাড়তে থাকে রাস্তায় জল জমে যখন তার বাড়ির ভেতর প্রবেশ করতে থাকে তখন তাকে এরকমভাবেই বাঁধ দিতে অর্থাৎ কলকাতা শহরের বুকেও জল আটকাতে বা জমা জল আটকাতে বাড়ির সামনে বাঁধ দিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয় TV9 বাংলা কলকাতা
শহরবাসীর কাছে দুঃখ প্রকাশ কলকাতা পুরসভার নিকাশের দায়িত্বে থাকা তারক সিং। জলে জনজীবন বিপর্যস্ত, মেনে নিলেন তারক সিং। আর তার দাবি প্রস্তুতি ছিল, কিন্তু কিছু অংশে জল জমেছে। তারক সিং এর আশ্বাস বৃষ্টি কমলেই জল নেমে যাবে শহরে। জলজীবন বিপর্যস্ত হচ্ছে আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা তো দেবদূত নয় যে দেবতাকে বলে বৃষ্টি আটকে দেবো। 355 মিলিমিটার বৃষ্টি হলে এটা ভাবতে হবে, যেটা আমাদের কলকাতায় কোনোদিন হয়নি। আমি যতদিন MIC হয়ে আছি শুনিনি কোনোদিন যে 1.5 দিনে 355 মিলিমিটার বৃষ্টি। এই জলটা আরও দ্রুত যাতে নেমে যেতে পারে, এই সাম্প তৈরি হয়ে গেলে 2টো সাম্প বসবে, 8খানা পাম্প বসবে, জলটা আরও তাড়াতাড়ি। কতটা প্রস্তুত ছিল পুরসভা? রাতভর বৃষ্টিতে জলে ভাসছে ঘোলা থানা। গামবুট পরে ডিউটি অফিসারদের। জল ঢুকছে থানার রেকর্ড রুমেও। জলে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা। প্রমাণপত্র কত নষ্ট হয়ে যাচ্ছে, প্রমাণপত্র আমরা কি করে বোঝাবো মানুষকে? বড়বাবুর ঘরে জল, বড়বাবুর ঘরেও জল, বড়বাবুর ঘরে পুরো জল, সব খাতাপত্র নষ্ট হয়ে গেছে। সব সবই ভয় লাগে। সাপ পোকামাকড়ে ভয় লাগে। সাপ বড় বড় সাপ দেখা যাচ্ছে, ধীরে জলের মধ্যে সব ভেসে ভেসে আসছে থানার ভিতরে। বর্ষা আসলেই মাথার চুল খাড়া হয়ে যায় ঘোলা থানায় কর্তব্যরত পুলিশ থেকে পুলিশ অফিসারদের। সবারই একটা চিন্তা, যেই হাঁটু জলে পা রেখে তাদের এইভাবে ডিউটি করতে হবে। যারা খোলা থানায় আসেন অভিযোগ করতে, তারাও এক সমস্যায় পড়ে। দিন হলো এক যন্ত্রণা, রাতে আর এক যন্ত্রণা। পোকা মাকড়ের ভয় আছে, সাপকোপের ভয়ে তাদের ডিউটি করতে হয়। প্রতি মুহূর্তে তাদের ঝুঁকি থাকে। এছাড়া যেগুলো নথিপত্র আছে, গুরুত্বপূর্ণ নথি, সেগুলো জলে ভিজে যায়, নষ্ট হয়ে যায়। সেগুলো বাঁচাবার তারা চেষ্টা করছেন। তবে এই জলদশা কবে কাটবে? ভোলা থানার কাছে যেন এটা একটা বড় চ্যালেঞ্জ। এটাই তাদের কাছে একটা লাখ টাকার প্রশ্ন। ভোলা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি। এই মুহূর্তের বড় খবর, আনন্দপুর খালে দেহ উদ্ধার। খুন করে দেহ ফেলে যাওয়া হতেছে বলে অনুমান। আমি আমাদের রিপোর্টার শান্ত ভট্টাচার্যের কাছ থেকে জানবো এখন অবধি কি কি তথ্য সামনে এলো। শান্ত, দেখো, কিছুক্ষণ আগে আনন্দপুরে যে জগন্নাথ মন্দির আছে তার লাগোয়া আনন্দপুর খাল থেকে এই দেহটি ভেসে থাকতে দেখা যায় এবং স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আনন্দপুর থানায় খবর দেয়। পুলিশ এসে দীর্ঘক্ষণের চেষ্টায় দেহটি উদ্ধার করেছে, এক ব্যক্তি, মধ্যবয়স্ক ব্যক্তির দেহ। তবে দেহটি দেখে পুলিশের অনুমান কোথাও মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে নাকি অন্য কারণ রয়েছে এর পেছনে, সেটা মূলত পুলিশ খতিয়ে দেখছে। তবে আপাতত তার দেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিভাবে এই দেহটি পড়ে রইল জলের মধ্যে এবং কখন এই খালের মধ্যে কেউ ফেলে দিয়ে গেল কিনা, সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ তোমায়। আমরা এই মুহূর্তে সেই ছবিটা আমাদের দর্শকদেরকে একেবারে দেখিয়ে রাখছি। এখনো পর্যন্ত পুলিশ যেটা প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে তা এই দেহের গায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।